আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা কাম্বোডিয়ান নমপেন ওয়াট নামের একটা হিস্টোরিক্যাল জায়গা, সেই জায়গা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো দেখেন এই খাড়া খাড়া সিঁড়িগুলো বেয়ে আমি কত কষ্ট করে উঠতেছি, তার উপরে বৃষ্টি, আর তো ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক বড় বড় আছে, কিন্তু তারা কখনো এখানে আসে নাই। আর এই জায়গাটাতে কেউ ঘুরতে আসলে চাইলে কিন্তু আসতে পারেন। এটা কাম্বোডিয়া ভিজিট ভিসায় এসে এগুলা ঘুরতে পারেন। এগুলো আসলে অনেক ঐতিহ্যবাহী এবং অনেক সংস্কৃতি একটা জায়গা। তো যাই হোক, আমরা যেরকম আমাদের সৃষ্টিকর্তাকে মানি, তারাও কিন্তু তাদের এই সৃষ্টিকর্তাকে মানে তাদের মঙ্গল কামনার জন্য। যাই হোক, তারা এখানে সব সময় আসে। আর এটা তাদের হিস্টোরিক্যাল একটা চার্ট। তো এরা হচ্ছে বাদর রাজাকে মানে, আর হচ্ছে বুদ্ধা যেটা ওনাদেরকে মানে, যেটা সম্পর্কে আসলে আমার তেমন একটা আইডিয়া নেই। আমি ইসলাম ধর্মের মানুষ। তো যাই হোক, আর এই যে নামার সময় তো আমার একদম কলিজা একদম সব নড়ে গিয়েছিল, অনেক ভয়ে ভয়ে আমি নেমেছিলাম। তারপরে নেমেই দেখি একটা মুকুট, যেটা তাদের মানে তারা যাদেরকে মানে, যে সৃষ্টিকর্তাকে মানে তার জন্য রাখছে। সে পাতালে যখন আসবে তখন সেই মুকুটটা পরবে, এমন একটা ধারণা নিয়ে তারা এটা রেখেছিল। মুকুটটা দেখতে অনেক সুন্দর। তখন আমি একজন মানুষের অভাবের মূর্তি আপনাদেরকে দেখাবো, যিনি হচ্ছে দেশের প্রথম মুসলিম রাজা এবং শেষ। এরপর আর কোনো মুসলিম রাজা ছিল না, আসে নেই। তো উনি হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স থেকে তার দেশকে স্বাধীন করেছিল, যেটা অনেক বীরত্বের একটা কাহিনী। আপনারা দেখে নেবেন নেটে, এত শর্ট টাইমে সেটা বলা আমার পক্ষে পসিবল না। তো এই যে দেখলেন, আর পাশেই হচ্ছে ওনার জীবন বৃত্তান্ত নিয়ে একটা চার্ট। আর এটা হচ্ছে একটা মাটির ঘড়ি, যেটাও একটা ঐতিহ্যবাহী ঘড়ি, যেটা পৃথিবীর একমাত্র একটি মাটির ঘড়ি, যা পৃথিবীর আর কোথাও নেই। আমার পিছনে যে একটা ঘড়ি দেখতেছ, এই যে এটা হচ্ছে মাটির ঘড়ি। আর এখানে অনেক হিন্দি মুভি করা হয়েছে, আমাদের বাংলাদেশের মুভিও করা হয়েছে। তো যারা যারা এই মাটির ঘড়ির লোকেশন চাচ্ছ, এটা হচ্ছে কাম্বোডিয়া নমপেন ওয়াট নামে। সবাই চলে আসবে, এসে দেখে যাবে। আর আমার মনে হয় পৃথিবীতে এই একটাই মাটির ঘড়ি আছে, আর আছে কিনা জানি না। তো আসলে যারা ফটোশ্যুট করতে চায় তারাও কিন্তু এখানে এসে ফটোশ্যুট করতে পারে। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নিচে বসার মতো অনেক প্লেস আছে, দোলনা আছে, কিন্তু সবকিছু আমার পক্ষে ভিডিও করা সম্ভব না, আর আমি ভিডিওটা বড় করতে চাইনি। তারপরে দেখা হয়ে গেলো আমার এই মেয়েটির সাথে। মেয়েটির নাম হচ্ছে ইডেন, যে তার পেজের জন্য এখানে এসে ভিডিও করতেছিল। তো আমি দেখছিলাম এটা কি আসলে এটা বডি স্ক্রাবিং, যেটা আমার পছন্দ না। তো কারণ বডি স্ক্রাবিং ইউজিং অনেক লং প্রসেসিং, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।